নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় ছেলেটা একটু দেরি করে বেরিয়েছে, সেই জন্য একটু মাথার মধ্যে চিন্তা আছে। ট্রেন পেলো কি না, ঠিকঠাক পৌঁছেছে কি না। বললাম যে পৌঁছে গিয়ে একটা ফোন করে দিস, কিন্তু করলো না। সেই জন্য যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ চিন্তা, কখন ফিরবে। তো চলুন, চিন্তা করলে তো আর বাড়ির কাজগুলো হবে না, সেই কারণে বাড়ির কাজগুলো সেরে নিই। তার মধ্যে এই একটি গাছ, লাল শাকের গাছ, আগের বছর লাগিয়েছিলাম, তারই কিছু দানা পড়ে হয়েছিল অল্প। তো সব গাছ উবড়ে ফেলে দিয়েছিলাম, এই একটি রেখে দিয়েছি। জানি না কেন মন হয়েছিল এই একটি গাছ রেখে দিয়েছিলাম। তো দেখছি আস্তে আস্তে ওরা মাঝে মাঝে ঝাঁকড়া হয়ে বেশ হয়ে যায়, অনেকগুলি ডালপালা হয়েছে। যখনই দেখি অনেকগুলো করে শাক বেরিয়ে আসে। তো সকলের না হলেও ছেলের মতো মাঝে মাঝে তুলে ওকে আলাদা করে একটু অল্প করে তরকারি করে দিই, বা কখনো ভাজা করে দিই, ওর মতো হয়ে যায়। সেই কারণে এই একটি গাছ আর তুলি না। তো এই বছর দেখলাম অন্য একটি টবে মাটি চাড়িয়ে দিয়েছিলাম, এক টব থেকে অন্য টবে, তো দেখলাম কিছু পড়ে হয়ে গিয়েছে 2-3টে আরও গাছ। তো ওগুলোকেও ভাবছি ওইভাবেই রেখে দেবো, আর তুলব না। একটা দুটো থাকলে এরকম মোটা মোটা হলে অনেক শাক ওই দুটো গাছ থেকেই হয়ে যাবে। তো সেই কারণে শাকগুলো তুলে নিচ্ছি, নইলে আবার দানা হয়ে গেলে আর খাওয়া যাবে না। আর এতে 2-3টে হয়েছে, কিন্তু দেখছি কয়েকটা পাতায় পোকা হয়ে গেছে। তো দেখি তুলে যদি বেঁচে কিছু বাদ দিয়ে নেওয়া যায়, তো সেই কারণে তুলে নিলাম। আর দেখুন, তুলতে গিয়ে একটি গাছ উপড়েই গেল, ওটাকেও আবার ভাবছি ঘুরে লাগিয়ে দেব। আর এই অ্যালোভেরার গাছে দেখছি একটি গাছ হয়েছিল, ওখান থেকেও কয়েকবার তুলে নিয়েছি। তো অ্যালোভেরা গাছের তেজের জন্য ও আর সেইভাবে বাড়তে পারে না, তো ওকে ভাবছি এবার তুলে অন্য টবে ট্রান্সফার করে দেবো। তো আজকের এই শাকগুলি তোলা হয়ে গেছে, এবার দুপুরে রান্নাবান্না সেরে নিই। দুপুরে রান্নাবান্না বলতে ছেলে আজ একদম সন্ধ্যায় ফিরবে, রান্নাবান্নার সেরকম ঝুট ঝামেলা নেই। আর কয়েকদিন যাবৎ আমার সর্দির কারণে ভাত বেশি হচ্ছে, খেতে পারছি না, তরকারি ভাত সব বেশিই হচ্ছে। তো প্রত্যেক দিন ভাত ফেলা যাচ্ছে বলে আজ ভাবলাম রুটি করব। তো সেই হিসেবে 4টে রুটি করে নিয়েছি, যে ও যটা খাবে বাকিটা ওর টিফিনে দিয়ে দেবো, নিয়ে যাবে। আর আমার জন্য এই যে লঙ্কা আর নুন দিয়ে 2টো ঝাল ঝাল পরোটা বানিয়েছি। এটা এখানে সিন্ধিদের স্পেশাল, ওরা চা দিয়ে এই পরোটাটি খুব পছন্দ করে এবং বেশিরভাগ টাইম ওরা এটা বানিয়ে থাকে। তো ওদের কাছ থেকেই শেখা এই জিনিসটি আমার। তো ওর পাপা এসে গেছে, ওনাকে খেতে দিয়ে দিই। দিয়ে দুপুরে একটু অল্প বাড়ির কাজ আছে, ওগুলো সেরে নেব। আজকে ছেলের কিছু পার্সেল আসার কথা আছে, ওর কলেজের কিছু লাগবে, তো সেই কারণে পার্সেলের অর্ডার দিয়েছিল। আর বলেও গিয়েছি, মাম্মি আজ হয়তো আসতে পারে, তুমি খেয়াল রাখবে, আসলে নিয়ে নেবে। তো এখনও পর্যন্ত তো আসে না, এখন বেলা প্রায় 3টে 3:30 বাজতেই চললো। তো দেখা যাক কখন আসে। কারণ এখানে আসলে একটু গলি থেকে মেন রোডে বাইরে বেরিয়ে যেতে হয়, ওরা ভেতরে আসতে চায় না, সেই কারণে কোন দিক দিয়ে আসবে আমাকে একটু বাইরে বেরিয়ে যেতে। তো বিকেলে পার্সেলটি এলো 5টা থেকে 6টার মধ্যে। সন্ধ্যেবেলায় ওরা রোডে দাঁড়িয়েছিল, আমাকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তো ভাবলাম সারাদিন তো ছেলের খাওয়া দাওয়ার টাইম নেই, সারাদিন বাড়িতে থেকে নেই। তো সেই কারণে সন্ধ্যেবেলায় একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে সন্ধ্যেতে ওর জন্য একটু ভাত করেছি, আর একটু মাশরুম আর মাখানা দিয়ে সবজি বানাবো ভাবছি, এখানে সিন্ধি স্টাইলে। এখানে আমি দেখেছি ওরা এত সুন্দর গ্রেভিওয়ালা তরকারিটি বানায়, খুবই ভালো এবং টেস্টিও হয়। কারো হাতে শেখানো নয়, তবে আমাদের এখানে যে গণেশ পুজোয় এখানে খাওয়ানো হয়, আমি রান্নার সময় কাটাকুটি বা জোগাড় যন্ত্রে থাকি, সবাই আমরা পাড়ার সবাই মিলে ওই হলটিতেই পুজো হয়, হলে আমরা থাকি। পাশে যে হলটিতে কাল কীর্তন হয়েছিল, ওই হলটিতেই পুজো হয়, তো ওখানেই আমরা থাকি। তো সেই কারণে ওখানে রান্নাবান্না হয়, আমি রান্নাবান্নাগুলি দেখে থাকি। তো নিজে নিজে একটু একটু চেষ্টা করতে করতে ওইভাবে টেস্ট আনার চেষ্টা করছি। আর মাঝে মধ্যে হোটেল থেকে ওর পাপা নিয়েও এসেছে আগে, তো আমি সেইটা টেস্ট ম্যাচ করে করে অনেক কিছু মশলা অ্যাড করে করে চেষ্টা করেছি। আর এই দেখুন, ছেলে সন্ধে ফিরে এসে বলছে, মাম্মি টিফিন খাওয়ার টাইম হয় না, ব্রেক ছিল না। আবার কলেজ ছুটির পরে খেতে গেলে ট্রেন ফেল করলে একদম অনেক রাত্রি হয়ে যেত, সেই কারণে টিফিন আজ খাওয়াই হয় না। মানে ছেলেটা সারা দিন আজ কিচ্ছু খায় না।
তো চলুন আমি মশলাগুলো করে নিয়ে এবার মিক্সচারে একটু পেস্ট করে নিয়েছি, কারণ ওকে একটু তাড়াতাড়ি খেতে দেবো, ওর দেরি হয়ে গেছে, সারাদিন কিচ্ছু খাওয়ানো বলছে। তো সেই কারণে চটপট করে রেসিপিগুলি আমি আপনাদের কী কী দিলাম সব কিছু শর্টসে শেয়ার করে দেবো। আর টেস্টটা ভীষণ সুন্দর হয়, আর ছেলেও বেশ পছন্দ করে। আর তরকারিটা না বিশেষ হলদে ভাব হবে না, লালচে লালচে কালার হয়, গ্রেভিওয়ালা। তবে হ্যাঁ, একটা ফারাক আছে, এই যে আমি যে মশলাটা দিয়ে করছি এই মশলাটা ওদের কমসে কম 4 গুণ মশলা হয়। আমার যতটা পরিমাণ সবজি আছে ওই সবজিটা ওরা 10-12 জনের সবজি বানিয়ে দেবে। ওরা সবজি কম মশলা বেশি দেয়। হয়তো এই 1 প্যাকেট মাশরুমের মধ্যে ওরা বড় বড় সাইজে মিনিমাম ওজন হলে 200 থেকে 250 গ্রাম ওরা পেঁয়াজ কুচি দেয়। আর টমেটো কমসে কম 250 টমেটো দেবে। ওরা পেঁয়াজ আর টমেটোর মধ্যেই পুরো গ্রেভিটা বানায়। এখানে বেশিরভাগ মানে রান্নাবান্নায় আমি অনেক বছর আছি, তো তা পাশাপাশি এরিয়ায় অনেকজন পাশাপাশি বসে গল্প করতো দেখেছি, ওরা বাইরে বসে বসে পেঁয়াজ টেয়াজ কাটাকাটি করতো দেখেছি। তো 1 প্লেট ভরে ভরে পেঁয়াজ কাটতো আর 1 প্লেট ভরে ভরে টমেটো গ্রেট করে নিত। কারণ ওদের রেসিপিগুলি না যে কোনো পোলাও বানিয়ে নিত, ব্যাস ওটা হলেই ওদের খাওয়া হয়ে যায়। পোলাওতে থাকতো বিশেষ কিছু না, হয়তো একটু সবুজ মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি আর ওই পেঁয়াজ, প্লেট ভর্তি পেঁয়াজ আর প্লেট ভর্তি টমেটো দিয়ে একটু মটরশুঁটি দিয়ে হয়তো একটু আলু দিত, ব্যাস দিয়ে ওই ভাতটাকে বানিয়ে নিত। ওরা শুকনো শুকনো বিরিয়ানির মতো পোলাও বানিয়ে নিত। ওই হলে ওদের ব্যাস খুব সুন্দর খাওয়া দাওয়া। হয়তো সাথে একটু রায়তা বানিয়ে নিত, দহি বা যে কোনো একটু আচার, এগুলোই হচ্ছে ওদের মেন খাওয়া দাওয়া। ওরা খাওয়া দাওয়ার উপর বিশেষ একদম যে খুব বেশি করে তা না। আমাদের মতো হিজিবিজি এত তরকারি ওরা বানায় না। ওরা যে কোনো একটা সবজি, হয়তো ডাল চাवल, ব্যাস ডালের মধ্যে হয়তো একটু টমেটো, ধনেপাতা, একটু সবজির মধ্যে হয়তো একটু ফুলকপি বা একটু গ্রিন মটর, ব্যাস একটু ডাল আর ভাত, এইরকমভাবে ওরা বানায়। তবে হ্যাঁ, ওদের খাবারগুলি ভীষণ টেস্টি হয়, কারণ ওরা পুরোটাই বেশি পরিমাণ তেল আর ওই বেশি পরিমাণ পেঁয়াজ আর বেশি পরিমাণ টমেটো, গরম মশলা এইসব দিয়ে ওরা বানিয়ে থাকে। ভাতটাও যে বানায় নর্মালভাবে বানায় না, ওইভাবেই বানায়, একটু গরম মশলা তার সাথে ওই প্লেট ভর্তি পেঁয়াজ দিয়ে এইভাবে বানিয়ে নেয়। চলুন, গল্প করতে করতে আমার রান্নাটি হয়ে গেছে। আর এখানে এই যে হোটেলে এইভাবেই সার্ভ করে, কিন্তু 1 ডাব্বা ভর্তি হয়তো গ্রেভি আর 2-4 পিস মাশরুমের কোয়া পাবেন। 60-70 টাকা 80 টাকা নিয়ে নেবে, ব্যাস হয়ে। তো চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখার জন্য একটি ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন।